হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে পথ থেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখবো। আর এই ড্রামাটার প্রথম পার্ট আমরা অলরেডি দেখে ফেলছি। আর আপনারা যে এই ড্রামাটা এতটা পছন্দ করবেন আমি সেটা কখনোই ভাবতে পারিনি। তাই আপনাদের এতটা ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার পর আজকে এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য এই ড্রামাটার দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। আশা করি ড্রামাটার আগের পার্ট থেকে এই পার্ট থেকে আরো বেশি এনজয় করতে পারবেন। তবে আপনাকে আজকের এই ড্রামাটা সম্পূর্ণ দেখতে হবে। তো আর বেশ কথা না বলে চলুন আজকের ড্রামাটা দেখে আসি। আজকের এই ড্রামাটার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের এই ড্রামাটার হিরোইন মানে জিসাকে। জিসা মূলত শুনতে পাইছে যে তার বস কোমরে ব্যথা পাওয়ার কারণে সে লড়াচড়া কিছুই করতে পারতেছে না। আর এইখানে আমরা দেখতে পাই জিসার অফিসের বস মানে আজকের এই ড্রামাটার মেইন হিরো, সে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যায়। আর তার মূলত কোমরে ব্যথা আগেই রয়েছে। যারা যারা ড্রামাটার আগের পার্ট দেখছি তারা অবশ্যই জানি। যাই হোক, জিসা তখন তার বসের বাসায় ঢুকে যায়। তখনই সে তার বসকে ডাকা শুরু করে দেয়, বলে বস বস আপনি কোথায় আছেন? ওই সময় বেচারা বস জিসা সে শুধু জিসাকে বলে উঠে তুমি এইদিকে এসো না, তুমি এইদিকে এসো না। মানে এখানে আসলে সমস্যা আছে, কারণ জিসান তো গোসল করতে তার শরীরে সম্পূর্ণ কাপড় খুলেই সে গোসল করতে গিয়েছিল। তারপর সে পা পিছলে পড়ে যায়। আর এখন তার শরীরে কোনো কাপড় নেই। এখন যদি জিসা ওয়াশরুমে ঢুকে যায় তাহলে তো জিসা তার সবকিছু দেখে ফেলবে। তখন তো আবার বসের মান সম্মান সবকিছু চলে যাবে। তবে এইখানে জিসা বেচারা জিসানের কোনো কথাই শুনে না। সে তখন ওয়াশরুম চলেই আসে। তখনই সে হঠাৎ করে দেখতে পায় জিসানের শরীরে কোনো কাপড়ই নেই। তখনই সে লজ্জা পেয়ে তার চোখটা বন্ধ করে ফেলে। ওই সময় জিসানও দেখে ফেলে জিসাকে। জিসান তখন জিসাকে বলে উঠে তোমাকে এতবার বলতেছি তুমি এইদিকে এসো না, তারপরও তুমি এইদিকে আসতেছো। তবে এইখানে জিসার কি বলবে। জিসা তখন তার বসকে বলে উঠে বস আপনার সম্মান থেকে আপনার জীবন বাঁচানো এই জরুরি। তবে ওই সময় দুইজনের অনেক কথা হয়। জিসান তখন দেখতে পায় যে সে লড়তেই পারতেছে না, সে উঠবে কিভাবে। তখন সে জিসাকে বলে উঠে তুমি চোখ বন্ধ করে আমার দিকে আসো, এসে আমার টাওয়ালটা দেও আমাকে। তবে জিসা তখন বলে উঠে বস আমি চোখ বন্ধ করলে আমি টাওয়াল কিভাবে খুঁজবো? জিসান তখন বলে উঠে তুমি চোখ বন্ধ করে একটু একটু করে আমার দিকে এসো, আমি তোমাকে বলে দিব কিভাবে তুমি টাওয়ালটা দিবে আমাকে। ওই সময় জিসাও একটু একটু করে তার দিকে এগিয়ে আসে। জিসানও তাকে কথা দিয়ে ইশারা দেয়, মানে টাওয়ালটা কোথায় আছে। তখন আমরা দেখতে পাই জিসা একটু একটু করে এগিয়ে এসেই জিসানের কথা মতো টাওয়ালটা পেয়ে যায়। আর টাওয়ালটা যখনই জিসানকে দিবে জিসান তখন টাওয়ালটা টান দেয়। টান দেওয়ার সাথে সাথেই জিসা জিসানের উপর পড়ে যায়। পড়ার পরই জিসা সবকিছু দেখে ফেলে জিসানের। যাই হোক, পরে আমরা হঠাৎ করে দেখতে পাই জিসা আর জিসানের বেস্ট ফ্রেন্ড গুলো হঠাৎ করে চলে আসে। এসেই তারা দুজন কেমন অবস্থায় দেখে তারা দুজনই মূলত অনেকটা লজ্জা পেয়ে গেছে। ওই সময় জিসানের বেস্ট ফ্রেন্ড সে তার গার্লফ্রেন্ডের চোখ বন্ধ করে ফেলছে, কারণ জিসানের শরীরের কাপড় নেই। আর সে একটা মেয়ে, সে তখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যায়। আর এইখানে জিসার জিসান তারাও মূলত তাদেরকে দেখে তারা দুজনও লজ্জা পেয়ে গেছে। ওই সময় জিসাও মুখটা লুকিয়ে ফেলে, কারণ সে তো জিসানের সবকিছু দেখে ফেলছে। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসানের বেস্ট ফ্রেন্ড সে জিসানকে ওয়াশরুম থেকে তুলে সে সোফায় নিয়ে তাকে বসায়। আর এইদিকে আমরা দেখতে পাই জিসা ওই সময়টা বারবার মনে করতেছে। জিসাকে তখন দেখতে পাই টাওয়ালে করে বরফ নিয়ে এসে জিসানের হাতে দিতেছে, মানে সে এটা কোমরে লাগাবে, কারণ জিসানের কোমরে অনেক ব্যথা। ওই সময় জিসান বলে উঠে তুমি এখন বাসায় চলে যাও। মানে জিসান এখন জিসার সামনে লজ্জায় মুখ দেখাইতে পারতেছে না আর কি। আর এখানে লজ্জা কেন পাবে না, বসের সব কিছু দেখে ফেলছে, লজ্জা তো একটু পাবেই। জিসা তখন তার বসকে বলে বস আপনি এখনই চলেন, ডক্টরের কাছে যাবেন। তবে জিসান তখন কোনো মতেই রাজি হয় না। সে বলে আমি ঠিক আছি, তুমি বাসায় চলে যাও। তবে ওই সময় জিসানের বেস্ট ফ্রেন্ড সে তখন মজা করে বলে উঠে আমি কি কিছু জানি না? তোরা দুজন তো ওই দিন রাতে একসাথে অনেকটা সময় কাটিয়েছিলে, আর ওই দিন তুই জিসাকে কিসও করেছিলে। তুই কি সবকিছু ভুলে গিয়েছো? আর তুই কি মনে করছো আমি কিছু জানি না? তখনই জিসানের হঠাৎ করে ওই কথাটা মাথায় চলে আসে। আর ওই রাতে কিন্তু জিসান ড্রিঙ্ক অবস্থায় ছিল, তাই জিসান ওই রাতে কি করছিল তার কিছুই মনে নেই। ওই সময় সে ওই রাতের কথা একটু মনে করে। সে তখন বুঝতে পারে যে ওই দিন রাতে সে শুধু কিস দিয়েছিল। কিস দেওয়ার পরই তার জামাতে খাবার পড়ে যায়। তখনই সে তার কাপড়টা খুলে ফেলে, খুলেই সেই ঘুমিয়ে পড়ে। তাই সকালে উঠে সে দেখতে পায় তার শরীরের কাপড়গুলো কোথায় গেল। তাই সে তখন মনে করছিল জিসার সাথে ওই দিন রাতে কিস করার পর একসাথে সময় কাটিয়েছিল বিছানায়। তাই এখন সে মনে পড়ার পর বুঝতে পারে যে জিসার সাথে ওই দিন রাতে সে শুধু কিছু করেছিল আর কিছুই করেনি। আর আমরা সবাই আগের পার্টে দেখেছিলাম ওই রাতের কারণে জিসান জিসাকে অনেকটা ইগনোর করছিল, কারণ সে জিসার সামনে আসলেই সে ওই রাতের জন্য লজ্জা পেয়ে যেত। তাই এখন তার লজ্জাটা একটু হলেও কমছে, কারণ ওই রাতে সে শুধু কিছু করেছিল আর কিছুই করেনি। যাই হোক, ওই সময় যখন জিসা চলে যাবে তখনই জিসানের ফ্রেন্ড বলে উঠে আমাদের এখন কাজ আছে, আমরা চলে যাচ্ছি। আর জিসা তুমি একটু জিসানের খেয়াল রেখো। মানে এইখানে জিসানের ফ্রেন্ড আর জিসার ফ্রেন্ড তারা দুজনই চাচ্ছে যে জিসা আর জিসানকে তারা এইখানে একা রেখে চলে যাবে। আর তারা দুজনই চায় যে তারা দুজনই প্রেম করুক। জিসানের ফ্রেন্ডটা যখন চলে যায় তখনই জিসান সোফা থেকে উঠতে চায়। উঠতে গিয়েই সে কোমরে ব্যথাটা আরো অনেক বেড়ে যায়। ওই সময় জিসাটা দেখে দৌড়ে তার কাছে চলে আসে। এসেই বলে বস আপনি কি ঠিক আছেন? জিসান তখন
তখন বলে উঠে ঠিক আছে। তবে জিসা বুঝতে পারতেছে যে জিসান কখনো ডক্টরের কাছে যাবে না, কারণ সে ডক্টরে যাওয়া পছন্দ করে না। তাই জিসা তখন জিসানকে জোর করে কোমরে মালিশ করে দেয়। মালিশ করার পর জিসানকে বলে উঠে বস আপনাকে হসপিটালে নিয়ে কোমরের এক্সরে করতে হবে। জিসান তখন বলে উঠে ইটস ওকে, আমি ঠিক আছি। জিসা তখন তার বসকে বলে উঠে এখন যদি আপনি হসপিটাল না যান, পরে যদি আপনার কোমরে কিছু হয়ে যায় তখন কি করবেন? জিসান তখন বলে উঠে কিছুই হবে না, আমি ঠিক আছি, আর কোনো কিছু হলে আমি এখানে বসে থাকতে পারতাম না। জিসা তখন বলে উঠে বস আপনি এত জেদি কেন, আর হসপিটাল গেলে কি হবে? জিসান তখন বলে উঠে আমার হসপিটাল পছন্দ। জিসান ওই সময় জিসাকে বলে উঠে আমি এখন সত্যিই ঠিক আছে, তুমি এখন বাসায় চলে যাওয়ার রেস্ট। তখনই আমরা দেখতে পাই জিসা এখান থেকে চলে যাবে। তখনই আবার ফিরে জিসানকে বলে উঠে বস আমি যাওয়ার পরে যদি আপনার কোমরের ব্যথাটা আরো অনেক বেড়ে যায় তখন কি করবেন? তখনই ওই সময় জিসান একটু উঠার চেষ্টা করে, তখনই সে দেখতে পায় ব্যথাটা আরো অনেক বেড়ে গেছে। ওই সময় জিসানের দেখে তার কাছে আবার চলে আসে, এসেই আবার জিসানের কাছে আবার বসে। সে তখন জিসানকে বলে উঠে বস আমি যে আপনার সেবা যত্ন করবো সেটার পরিবর্তিতে আমাকে টাকা দিয়ে দিয়েন। কারণ জিসা বুঝতেই পারতেছে যে তার বস অনেকটা জেদি, তাই সে যদি এটা বলে তখন হয়তো তার বস রাজি হবে। তবে তখনও তার বস কিছুই বলে না। জিসা তখন বলে উঠে বস আপনি কি লজ্জা পাচ্ছেন? আর আমি কি আপনাকে খেয়ে ফেলবো? আপনি অনেক বড় একটা ছেলে, আর এতটা বই পান খেয়ে, আর আমি এমনিতেই আপনার মতো ছেলেদেরকে পছন্দ করি না। ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের পেটে একটি শব্দ হয়। ওই সময় জিসাও বুঝতে পারে যে জিসান এখনো কিছু খায়। জিসা তখন বলে উঠে বস আপনার কি খিদা লাগছে, আর আপনি কিছুই খাননি এখনো? তখনই জিসার সাথে সাথে বলে আমি এখনই রান্না করতে যাচ্ছি। জিসান তখন বলে উঠে আমার বাসায় কিচেন নেই, তুমি কিভাবে রান্না করবে? জিসা তখন বলে উঠে এত বড় বাসা আর কিচেন নেই, তাহলে তুমি খাওয়া দাওয়া কেমনে করো? জিসান তখন বলে উঠে আমি খাবার অর্ডার করে ফেলি অনলাইনে, আর খাবার অনলাইনে আনতে টাকার খরচও কম হয়, আর বাসায় কিচেন এনে রান্না করলে এতে বেশি টাকা খরচ হয়। ওই সময় জিসা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। জিসান তখন তার বসকে বোঝানোর চেষ্টা করে যে বাইরে খাবার থেকে রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তবে তার বস এটা বুঝতে চায় না। ওই সময় সে তার বসকে বলে উঠে বস আপনি এত টাকা খরচ করে বাসায় কেন টয়লেট দিলে? আপনি তো বাইরে গিয়ে পাবলিক টয়লেটে যেতে পারেন, কারণ ওইখানে আপনি ফ্রিতে টয়লেটে যেতে পারবেন, তাতে আপনার বাসায় টয়লেট বানানোর খরচটা বেঁচে যেত। জিসান তখন বলে উঠে আরে পাবলিক টয়লেটে কি যাওয়া যায়, আর ওইখানে কি অবস্থা ভালো থাকবে? আর ওই সময় জিসান জিসাকে আরো বলে তুমি কি তোমার আজে বাজে জ্ঞান তো বন্ধ করবে? ওই সময় জিসা এটা শুনে অনেকটা হাসে, হেসে এসে বলে বস লাইফে লাভ লস দিয়ে কোনো কিছুই করা যায় না। ওই সময় আমরা দেখতে পাই জিসা রান্নার কিচেন না পেয়ে সে জিসানের জন্য একটা লুডুস বানায় আর কি। লুডুসটা সুন্দর করে বানানোর পর জিসানের সামনে নিয়ে চলে আসে, এসেই বলে তোমার জন্য এই লুডুসটা বানিয়েছি। জিসান তখন উঠে লুডুসটা দেখে বলে দুধ দিয়ে বানানো লুডুস, এটা আবার কি ধরনের লুডুস বানানো? জিসা ওই সময় বলে উঠে লুডুসটা খেয়েই দেখো মজা হবে অনেক। যাই হোক জিসান অনেক কিছু বলার পর লুডুসটা খায়। ওই সময় জিসানকে বলে উঠে বস লুডুসটা অনেক মজা হয়েছে তাই না? জিসান তখন কিছুই বলে না, সে তখন লুডুসটা খেতেই থাকে। জিসা ওই সময় বুঝতে পারে যে লুডুসটা অনেকটা মজা হয়েছে। জিসা তখন জিসানকে বলে উঠে দেখছো বাইরে খাবার থেকে বাসায় রান্না করা খাবার অনেক মজা। জিসান তখন বলে উঠে এটা রান্না করতে তো কোনো কিচেন লাগেনি। জিসা তখন বলে উঠে যদি কিচেন থাকতো তাহলে আরো মজা হতো। জিসা তখন তার বসকে রান্না শেখার কাহিনীটা বলে যে সে তখন কিভাবে রান্না শিখছিল, আর সেও একসময় কোনো রান্না জানতো না, আর তার মাও কোনো রান্না করতে পারতো না, তবে তার বাবা তাদেরকে রান্না করে খাওয়াতো। তার বাবা মারা যাওয়ার পর তাদের তখন খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হতো, কারণ তারা দুজনই রান্না করতে পারতো না। ওই সময় তারা অনেক বাইরে খাবার খেত, তবে খাবারগুলোতে কোনো স্বাদ পেত না। তারপর থেকেই জিসা রান্নাটা শিখে, আর এখন সে অনেক ভালো রান্না করতে পারে। ওই সময় সে জিসানকে অনেক কথা বলে তার রান্না শেখার বিষয় নিয়ে। একটু পর আমরা দেখতে পাই রাতে ঘুমানোর সময় আসলে জিসা জিসানকে নিয়ে বেডরুম চলে আসে। বেডরুমে আসার পর জিসানকে বলে বস আজকে আপনি নিচে ঘুমান, কারণ আপনার কোমরে অনেক ব্যথা, যদি আপনি নিচে ঘুমান তাহলে আপনার কোমরের ব্যথাটা একটু কমবে। ওই সময় আমরা দেখতে পাই জিসা জিসানকে ধরে নিচে শুয়াইয়া দেয় আর কি। তারপর সে জিসানকে বলে উঠে বস আমি পাশের রুমে আছি, আপনি একটু ঘুমান, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা ঘুমানোর মধ্যে দেখতে পাই ওই দিন রাতে জিসান ড্রাঙ্ক অবস্থায় জিসার সাথে রাতে কি করেছিল। তখনই জিসার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই শুনতে পায় জিসান জিসা বলে ডাকতেছে। তখনই সে সাথে সাথে জিসানের রুমে চলে যায়। রুমে গিয়ে শুনতে পায় জিসান ঘুমের মধ্যে বলতেছে জিসা তুমি কালকে অফিস যেতে দেরি করো না। ওই সময় জিসান ঘুমের মধ্যে আরো অনেক কথা বলে, আর এখানে জিসা এগুলো শুনে সে ওই জিসানের কথাগুলোর আনসার দেয়। সে তখন জিসানের এই কাহিনীগুলো শুনে সে হাসতে থাকে। জিসান ওই সময় ঘুমের মধ্যে সে জিসাকে থ্যাংক ইউ দেয়। সকাল হলে আমরা দেখতে পাই জিসান ঘুম থেকে উঠেই রুম থেকে বের হয়ে সে জিসাকে খুঁজতে থাকে। তবে তখন সে জিসাকে না পেয়ে বলে উঠে কালকে রাতে কি বলেছিল আমার নাকি টেক কেয়ার করবে, আর এখন সে বাসা থেকে চলে গিয়েছে, একবার বললোই না আমাকে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসা চলে আসছে। এসেই সে বলে উঠে বস আপনি কি ঠিক আছেন? জিসা তখন জিসাকে বলে উঠে বস তোমার জন্য খাবার আনছি, খাবারটা খেয়ে নাও। জিসা মূলত এই খাবারটা তার বাসায় গিয়ে রান্না করে আনছিল, তবে সে তখন জিসানকে বলে উঠে বস খাবারটা নিচে থেকে কিনে আনছি, কারণ জিসান যদি শুনে জিসা তার বাসায় গিয়ে রান্না করে আনছে তাহলে হয়তো জিসান খাবারটা খাবেও না, তাই সে এটা মনে করে সে বলে উঠে খাবারটা সে নিচ থেকে
কিনে আনছে। ওই সময় জিসান খাবারটা খায়, সে বলে খাবারটা অনেক মজা হয়েছে। সে তখন জিসাকে বলে উঠে, নিচে তো আমার জানার মতো কোনো রেস্টুরেন্ট নেই, তুমি কোথায় থেকে আনছো, আর এই রেস্টুরেন্টের নাম কি? জিসা তখন কি বলবে, সে তখন জিসানকে বলে উঠে, নিচে একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে, সেটা সকাল 6টা পর্যন্ত খোলা থাকে। ওই সময় খাবার খেয়ে খেয়ে জিসান বলে উঠে একটা গাড়িকে কল দিতে, আর তার গাড়িটা মূলত তার ড্রাইভার গাড়ি নিয়ে কোথায় চলে গিয়েছে, তাই সে জিসাকে বলে উঠে একটা কার রিজার্ভ করে দিতে, সে তার অফিসে যাবে। জিসা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, আর সে তখন অনেকটা রেগেও যায়। ওই সময় জিসা জিসানকে বলে উঠে, বস আপনি অনেকটা অসুস্থ, এই অবস্থায় অফিসে কেমনে যাবে? তবে জিসান তখন বলে উঠে, অফিসে না গেলে অফিস কে দেখবে, আর অফিসে এত কাজ, কেমনে কি হবে? ওই সময় জিসা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে বস আপনি 1 সপ্তাহ অফিস থেকে ছুটি নেন, আপনি সুস্থ হওয়ার পর আবার অফিসে যাবেন, আর অফিসে আমি তো আছি, আমি কাজগুলো দেখে নেব। তবে এইখানে জিসান কোনো মতেই রাজি হয় না। সে তখন জিসাকে বলে উঠে, তুমি কি গাড়িকে কল দিবা না? ওকে, তাহলে আমার মোবাইল দিয়ে কল দিতেছি। জিসান যখনই গাড়িকে কল দিবে তখনই আমরা দেখতে পাই জিসা তার মোবাইলে একটা ভিডিও বের করে, আর এই ভিডিওটা হলো জিসানের। জিসান মূলত ওই দিন রাত অনেকটা ড্রিঙ্ক করে ফেলছিল, আর ওই দিন ড্রিঙ্ক করার অবস্থায় সে আর জ্যাক তারা দুজনই জিসাকে নিয়ে অনেকটা ঝগড়া করছিল ওই সময়, আর তখন জিসা মূলত ভিডিও করে ফেলছিল। ওই সময় সে ওই ভিডিওটা জিসানকে দেখায়, ভিডিওটি দেখিয়ে বলে, তুমি যদি অফিস থেকে 1 সপ্তাহ ছুটি না নেও তাহলে এই ভিডিওটা আমি অফিসের সকল স্টাফদের কাছে পৌঁছে দেব, তখন তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। ওই সময় জিসান এটা দেখে বলে, তুমি কি আমাকে এটা দিয়ে ব্ল্যাকমেল করতেছো? জিসা তখন ওই সময় বলে উঠে, বস আপনি যদি এটা মনে করেন তাহলে এটাই মনে করেন, তাতে আমার কোনো সমস্যা না। আর বস কথাটা আমি তোমার ভালোর জন্যই বলতেছি, কারণ আপনি ডাক্তারের কাছেও যাচ্ছেন না, আর এখন যদি অফিসে চলে যান তাহলে আপনার কোমরের ব্যথাটা আরো অনেক বেড়ে যাবে, তাই আপনি কয়েকদিন রেস্ট নেন বাসাতে, সুস্থ হওয়ার পর আবার অফিসে যাবেন। তখনই আমরা দেখতে পাই জিসা জিসানের মোবাইল হাতে নিয়ে জিসান যে কার্ডটা বুকিং দিয়েছিল সেই কার্ডটা জিসা ক্যান্সেল করে দিতেছে। তখনই সে হঠাৎ করে দেখতে পায় জিসানের মোবাইলে আরেকটা কার্ড রিজার্ভ করা, আর সেই কার্ডটা মূলত জিসান জিসার জন্য পাঠিয়েছিল। জিসা তখন এটা দেখে অনেকটা অবাক হয়ে গেছে, আর মনে মনে সে অনেকটা খুশি আর কি। তখন সে বসের প্রতি আর অনেকটা ইন্টারেস্টিং হয়ে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা আর তার বেস্ট ফ্রেন্ডকে। ওই সময় জিসা তার বেস্ট ফ্রেন্ডকে ওই বিষয় নিয়ে কথা বলে যে ওই দিন জিসান তাকে কার্ডটা রিজার্ভ করে পাঠিয়েছিল। ওই সময় জিসার ফ্রেন্ড শুনে অনেকটা অবাক হয়ে যায়, সে তখন এটা শুনে খুশিও হয়। সে তখন জিসাকে বলে উঠে, জিসা আমাদের বস হয়তো অনেক ভালো, আর বস মনে হয় তোকে অনেক ভালোবাসে। ওই সময় জিসা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, আর সে মনে মনে খুশি হলে কি হবে, ওই সময় সে অনেকটা লজ্জা পায় আর কি। ওই সময় তাদের দুজনেরই অনেক কথা হয়। একটু পরে আমরা এখানে দেখতে পাই জিসান এখানে কার সাথে কথা বলতেছে। কথা বলা শেষ হয়ে গেলে জিসান ওই সময় খাবারের জন্য অর্ডার করতেছে। তখন আমরা হঠাৎ করে দেখতে পাই জিসাও এইখানে চলে আসছে, আর সাথে করে সে রান্না করার জন্য একটা কিচেন সেট নিয়ে আসে। জিসান তখন এটা দেখে বলে উঠে, এটা কেন আনছো? জিসা তখন বলে উঠে, এটা আনছে আমি রান্না করব, আর আজ থেকে এখন বাসায় রান্না হবে, আর তুমিও বাসা থেকে রান্না করে খাবে, বাইরের খাবার মোটেও খাবেন না, বাসার খাবার খেলে শরীর স্বাস্থ্য দুটি ভালো থাকবে। ওই সময় আমরা দেখতে পাই জিসানের বেস্ট ফ্রেন্ড চলে আসছে, মানে সে জিসানের জন্য খাবার আনছিল। তবে সে যখনই রুমে ঢুকেই সে দেখতে পাই জিসা এখানে আছে। ওই সময় সে জিসাকে দেখে সে তখন আর জিসানকে বলে না যে সে জিসানের জন্য খাবার আনছে। ওই সময় যদি সে জিসানকে বলে উঠে যে সে জিসানের জন্য খাবার আনছে, তাহলে সে তখন জিসার হাতে রান্না খাবে না। তাই তখন এই জিসানের ফ্রেন্ড এটা দেখে সে এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসার রান্না করা শেষ হয়ে গেলে জিসানের জন্য টেবিলে খাবার নিয়ে আসে। জিসা তখন জিসানকে বলে খাবারটা খাওয়ার জন্য। জিসান তখন জিসাকে বলে উঠে, তুমি খাবা না? জিসা তখন বলে উঠে, আমি খাবো না, আর আমি বাসায় গিয়ে আমার মায়ের সাথে খাবো। তখনই আমরা দেখতে পাই জিসান খাবারগুলো খায়, আর জিসা বসে বসে তাকিয়ে থাকে তার দিকে। জিসান তখন আবার বলে, তুমি কি খাবা না? জিসা বলে উঠে, তুমি খাও, আমি খাবো না, আর জীবনে পরিবারের সাথে খাওয়াটা সব থেকে বেশি আনন্দ, তাই আমি আমার মায়ের সাথে খাবার খাওয়াটা সব থেকে বেশি এনজয় করি। তারপর আমরা দেখতে পাই জিসা এখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় জিসানকে বলে উঠে বেশি করে খাওয়ার জন্য। পরের দিন দেখতে পাই জিসা আবার চলে আসছে জিসানের বাসায়, আর সাথে করে জিসার জন্য রান্না করে খাবার আনছে। জিসান এটা দেখে মনে মনে একটু হলেও খুশি হয় আর কি। পরে দেখতে পাই জিসা খাবারগুলো বের করে দেয়, তখন জিসানও খাবারগুলো খায়। তারপর জিসা আবার অফিস চলে যায়। ওইদিকে আবার জিসান একটু কাজ করার পর একটু পর যখন খাবারের টাইম চলে আসে তখন সে আবার খাবার খায়। তারপর রাত হয়ে গেলে সে তখন একটু কাজ করে, আর সে জিসার জন্য অপেক্ষা করে যে জিসা কখন আসবে, মানে তার একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তাই সে সবসময় অপেক্ষা করে জিসা কখন আসবে। আর জিসারও মূলত একটা রুটিন হয়ে যায় যে প্রতিদিন জিসানের জন্য কেয়ার করবে। তাই সে সবসময় জিসানকে কল দিয়ে মেসেজ দিয়ে বলে যে কখন সে খাবার খাবে, আর জিসানেরও এটা ভালো লাগে, আর সেও জিসার সবগুলা কথা শুনে। এইভাবে তাদের নিয়ম মতো কয়েকদিন আসা যাওয়া হয়, আর তাদের মধ্যে একটু ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। পরের দিন আমরা এখানে দেখতে পাই জিসান মূলত জিসার জন্য অপেক্ষা করতেছে যে জিসা আজকে এত লেট করে কেন। এই সময় তো সে তার বাসায় চলে আসে। ওই সময় সে জিসার জন্য অনেক অপেক্ষা করে যে জিসা তার বাসায় কখন আসবে।
আসবে। ওই সময় সে অনেক অপেক্ষা করে, অপেক্ষা করার পর খাওয়ার জন্য অনেক কিছু খুঁজতে থাকে। তখনই সে তার জন্য কিছু রান্না করার চেষ্টা করে, তবে সে তখন রান্না করতে পারে না। ওই সময় সে জিসার জন্য অনেক অপেক্ষা করার পর সে জিসাকে একটা ভয়েস দেওয়ার চেষ্টা করে। তখন সে অনেকটা মেসেজও দেয়, তবে ওই সময় মেসেজ দেওয়ার সময় বুঝতে পারে যে জিসা তার দরজার পাশে আছে। তখন সে জিসার আওয়াজ শুনে সে যে জিসাকে যে মেসেজটা দিয়েছিল সেটা সে সাথে সাথে ডিলিট দিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই জিসা বাসায় চলে আসছে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, আজকে এত লেট হলো কেন? জিসা তখন বলে উঠে, বস আমার তো অফিসও আছে, আর অফিস শেষ করে আপনার বাসায় আসতে হয়। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, আজকে কি রান্না শিখাবে? তখনই আমরা দেখতে পাই জিসা জিসানকে রান্না শেখানো শুরু করে দেয়। আর আমরা আগের পার্ট যারা যারা দেখছিলাম তার অবশ্যই জানি জিসা জিসানকে বাসায় এসে রান্না শিখায়। আর এই কদিন জিসান অসুস্থ থাকার কারণে জিসা জিসানকে রান্না শেখাতে পারেনি, তাই জিসান একটু সুস্থ হয়েছে, তাই সে রান্না শেখানোর জন্য আবার শুরু করে দেয়। রান্না শেখানো শেষ হয়ে গেলে আমরা রান্না করা খাবারগুলো দেখতে পাই টেবিলে। তখন দেখতে পাই জিসা রান্না করছে হটপট। জিসান ওই সময় জিসাকে বলে উঠে, আজকে তুমিও কি আমার সাথে হটপট খাবে? জিসা তখন বলে উঠে, হে আজকে আমি আপনার সাথে খাবো, আর হটপট একা খেতে মজা লাগে না, তাই আমি তোমাকে একটু সঙ্গ দিতেছি। ওই সময় আমরা দেখতে পাই জিসা আর জিসান তারা দুইজনই দুইজনের চোখের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ দুইজন দুইজনের চোখে তাকানোর পর হঠাৎ করে আমরা দরজার বেলের আওয়াজ শুনতে পাই। তখনই জিসান সাথে সাথে চলে যায়, গিয়েই সে দেখতে পায় জেক আর তার পুরো টিমকে। সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে তো তাকে ইনভাইট করেনি। তারপরে তারা সবাই চলে আসলো কেন? তখনই তারা সবাই মিলে ঘরের ভিতরে ঢুকতে চায়, তবে জিসান তাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ জিসান ভিতরে ঢুকতে দিতেছে না যে তার বাসার ভিতরে জিসা আছে। এখন যদি তারা সবাই জিসাকে দেখতে পায় তাহলে তারা সবাই কি মনে করবে, আর অনেক বড় নিউজও হয়ে যাবে। আর এইখানে জেক মূলত জিসাকে অনেক পছন্দ করে, আর জেকের সাথে যে মেয়েটা আছে সেই মেয়েটা মূলত জিসানকে পছন্দ করে। এইখানে মূলত জেক আর ওই মেয়েটার মূলত প্ল্যান আছে আর কি। তারা দুইজনের প্ল্যান হলো জেক চায় জিসার সাথে প্রেম করতে, আর ওইদিকে ওই মেয়েটা চায় জিসানের সাথে প্রেম করতে। তো আজকে তারা জিসানের বাসায় আসে এই দুইজনের উদ্দেশ্যই নিয়ে। ওই সময় জিসান যখন তার রুমে ঢুকতে দেয় না, তখন আমরা দেখতে পাই জেক মূলত একটা ভিডিও দেখাচ্ছে জিসানকে। ওই যে ওই রাতে জিসান যে ড্রিঙ্ক করেছিল আর সাথে তখন জেকও ছিল, তখন তারা জিসাকে নিয়ে কি আজে বাজে কথা বলছিল। আর ওই সময় জেক জিসানকে কি একটা কথা বলছে, জিসানের জন্য ওই কাজটা করে দিলে জিসান বলছিল যে তার বাসায় একটা পার্টি করবে। আর সে তখন ড্রাঙ্ক থাকা অবস্থায় সে কিছুই বুঝতে পারেনি, তাই সে তখন জেকের কথায় রাজি হয়ে গেছিল। আর ওই সময় জেকও ভিডিও করে ফেলছিল, তাই জিসান যে কথাগুলো বলছিল সেই ভিডিওগুলো জেক জিসানকে দেখাচ্ছে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসাকে। জিসা মূলত বুঝতেই পারতেছে বাহিরের অবস্থা বেশ ভালো না, যে কোনো সময় জেক আর তার পার্টিগুলো ঢুকে যাবে। তাই তখনই সে এইখান থেকে লুকানোর চেষ্টা করে। সে তাড়াহুড়া করে লুকানোর চেষ্টা করলে তার হাত থেকে তখন মোবাইলটা পড়ে যায়। তখনই সে মোবাইলটা রেখে সে জিসানের রুমে চলে যায়। রুমে গিয়ে জিসানের ওয়ার্ডরোবে লুকিয়ে যায়। আর ওইদিকে জেক আর ওই মেয়েটা বুঝে ফেলছে যে জিসানের রুমে হয়তো কেউ আছে, না হলে জিসান এই রুমে ঢুকতে দেয় না কেন। তখন আমরা দেখতে পাই সবাই মিলে একসাথে জিসানকে ঠেলে রুমে ঢুকে যায়। আর ওইদিকে আমরা বেচারা জিসাকে দেখতে পাই জিসানের ওয়ার্ডরোবে ঢুকে অন্ধকারে বসে আছে। তখন আমরা হঠাৎ করে দেখতে পাই জিসান তার রুমে চলে আসছে। এসে সে জিসাকে খুঁজতেছে। ওই সময় সে তার ওয়ার্ডরোব খোলার জন্য চেষ্টা করে, তবে এইখানে জিসা মনে করতেছে হয়তো জেক বা অন্য কেউ আসছে। তবে তখন জিসান বলে উঠে, আমি জিসান বলতেছি। তখনই জিসা ওটা খোলার পর সে জিসানকে দেখতে পায়। তখন তারা দুজনই কথা বলে কি বিষয় নিয়ে। ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই ওই মেয়েটা হঠাৎ করে জিসানের রুমে চলে আসছে। এসে সে জিসানের রুমে উকি ঝুঁকি দিতেছে আর বলতেছে রুমে কে আছে আর তুমি কার সাথে কথা বলো। জিসান তখন বলে উঠে, কেউ না। আর তুমি রুমে কি করবে? আমি এখানে চেঞ্জ করার জন্য আসছি, তুমি ওইখানে যাও, আমি আসতেছি। তখনই আমরা দেখতে পাই জিসান কাপড় চেঞ্জ করার পর সে জিসাকে বলে উঠে, তোমার মোবাইল দিয়ে একটা টেক্সট করো আমাকে, আর টেক্সটের মাধ্যমে তুমি রান্নার রেসিপিটা আমাকে দিও, তখন আমি এটা দেখে দেখে শুটিং এ রান্নার কাজটা করতে পারবো। ওই সময় জিসা বলে উঠে, আমার মোবাইলটা ভুলে আমি ওইখানে ফেলে আসছি। জিসান এটা শুনে অনেকটা অবাক হয়ে গেছে, কারণ ওই মোবাইলটা যদি ওরা পেয়ে যায় তাহলে তারা অবাক হয়ে যাবে। তখনই সে সাথে সাথে ওইখানে চলে আসে। এসে জিসান মোবাইলটা খুঁজতে থাকে, তবে সে মোবাইলটা খুঁজে পায় না। আর এইখানে আমরা দেখতে পাই জেক মূলত জিসাকে কল দিতেছে, আর সে জিসাকে কল দিয়ে এখানে আনবে। তবে ওই সময় সে জিসাকে অনেকবার কল দেয়। ওই সময় আমরা দেখতে পাই জিসার মোবাইলে কলের আওয়াজ শোনা যায়। ওই সময় জিসান এটা শুনে অনেকটা অবাক হয়ে গেছে, কারণ এখন যদি সে মোবাইলটা পেয়ে যায় তখন সে বলবে এই মোবাইলটা কোথায় থেকে আসলো জিসা। তবে এখানে বিষয়টা উল্টা হয়ে যায়, যে কলের আওয়াজটা শুনতে পাই সেটা আসলে জিসার মোবাইলের না, সেটা মূলত জেকের একটা স্টাফের। ওই সময় জিসান এটা শুনে একটু হলেও সে শান্তি পায়। আর আমরা এখানে দেখতে পাই জিসা মূলত জিসানের ওয়ার্ডরোবে ঢুকে সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় অনেক সুন্দর একটা দৃশ্য, যেটা আমরা রাতে অন্ধকারে আকাশে দেখতে পাই। তখন তার এটা দেখে অনেকটা ভালো লাগে। আর আমরা এখানে দেখতে পাই জিসান তার রান্নার শুটিংটা শুরু করে ফেলছে। ওই সময় সে রান্না করাটা শুরু করে দেয়। তবে আমরা আগের পর্বে দেখছিলাম যে জিসান তেমন ভালো রান্না করতে পারে না, আর সেই রান্নাটা জিসাই শিখাইতেছে তাকে। ওই সময় জিসান রান্নার রেসিপিটা ভুলে যায়।
তখনই সে ওই সময় ওইখানে বলে উঠে আমি একবার আমার রুম থেকে আসি। তখনই সে তার আবার রুমে চলে আসে। এসেই সে জিসাকে জিজ্ঞাসা করা শুরু করে দেয় যে তাকে রান্নার রেসিপিটা দেওয়ার জন্য। ওই সময় জিসানকে রান্নার রেসিপিটা দেখিয়ে দেয়। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের রুমের দরজায় এসে ডাকতেছে ওই মেয়েটা। জিসান দরজার আওয়াজ শুনে হঠাৎ করে ভয় পেয়ে যায়। তখনই সে দরজার পাশে যেতে চাইলে জিসার চুলোর সাথে জিসানের শার্টের গুতামটা লেগে যায়। তখন সে তাড়াহুড়ায় তার শার্টের গুতাম চুল থেকে ছুটাইতেই পারে না। তখন সে গুতামটা না খুলতে পেরে তার শার্টের গুতামটা ছিঁড়ে ফেলে। ছিঁড়ে দেওয়ার পর সে গুতামটা জিসার হাতে দিয়ে চলে যায়। আর জিসা গুতামটা হাতে পেয়ে সে অনেকটা খুশি, কারণ সে মূলত জিসানকে একটু হলেও ভালোবেসে ফেলছে। তাই সে গুতামটা হাতে পেয়ে নিজেকে অনেক লাকি মনে করতেছে। আর এইখানে আমরা দেখতে পাই জিসান আবারও চলে আসছে শুটিং এর রান্না করবে। ওই সময় সে জিসার দেওয়া রেসিপিটা ফলো করে সে অনেক সুন্দর এবং মজার রান্না করে। রান্নাটা দেখে বাকিরা সবাই অনেকটা খুশি। যাই হোক, রান্নার শুটিংটা শেষ হয়ে গেলে জ্যাক আর তার পুরো টিম এইখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই জিসা ও জিসানের রুম থেকে বের হয়ে যায়। এসেই সে তার মোবাইলটা খুঁজতে থাকে, তবে সে তখন মোবাইলটা কোনো মতেই খুঁজে পায় না। ওই সময় জিসান বলে উঠে তুমি মোবাইলটা সাইলেন্ট রাখলে কেন? জিসা তখন বলে উঠে মোবাইল সাইলেন্ট রাখার কারণে আজকে আমি যে তোমার বাসায় ছিলাম সেটা জ্যাক আর জ্যাকের পুরো টিম মোবাইল সাইলেন্ট রাখার কারণে জানতে পারলো না। জিসান তখন জিসাকে বলে উঠে তুমি এখন বাসায় চলে যাও, আর তোমার মোবাইলটা আমি পেয়ে গেলে কালকে তোমাকে পাঠিয়ে দেবো। ওই সময় জিসান আপাতত একটা তাকে মোবাইল দেয়। ওই মোবাইলটা জিসা হাতে নিয়ে সে তার বাসায় চলে যায়। একটু পর আমরা জিসার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই। সে মূলত এখন একটা নতুন জব করতেছে, আর এই জবটা হলো ভিডিও এডিটিং এর। ওই সময় জিসার এক্স বয়ফ্রেন্ডের কাছে তার অফিসের বস একটা ভিডিও এডিটের কাজ দেয়, আর এই ভিডিওটা হলো জিসানের। ওই যে জ্যাক রাতে গিয়েছিল শুটিং করার জন্য, ওই রান্নার ভিডিওটা সে এডিট করে দেবে। ওই সময় জিসার এক্স বয়ফ্রেন্ড সে ভিডিওটা দেখে সে তখন মনে করে ওই সময় শুটিং এর সময় হয়তো জিসানের বাসায় জিসাও ছিল, তাই সে তখন জিসাকে নিয়ে সন্দেহ করে। সে তখন ভাবে তাকে টকিয়ে সে জিসানের সাথে প্রেম করতেছে। একটু পরে আমরা দেখতে পাই এই মেয়েটা জিসা আর জিসানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতেছে, কারণ ওই মেয়েটা জিসাকে দেখতেই পারে না। সে মনে করে জিসা অনেকটা লুবি, আর জিসা নাকি তার বসকে ভালোবাসার ফাঁদে ফেলে সে নাকি কোম্পানির ডিরেক্টর হয়ে গেছে। আর কোম্পানির বস জিসান নাকি সে দয়া দেখিয়ে জিসাকে কোম্পানির ডিরেক্টর বানিয়েছে। আর ওই সময় অনেক আজে বাজে কথা বলে। ওই সময় জিসা আর তার বেস্ট ফ্রেন্ড এই কথাগুলো শুনতে পায়। তখন জিসার বেস্ট ফ্রেন্ড এটা শুনে আনসার দিতে চাইলেও জিসা তাকে বাধা দেয়। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে জিসানকে ওইখানে সে মূলত এই কথাগুলো শুনতেছে। তখনই সে এই কথাগুলো শুনে সে জিসাকে ডাক দেয়, দিয়ে বলে এখানে কি করতেছো? জিসা আর বেচারা কি বলবে, সে তখন বলে ওঠে বস আমি এখানে জুতা বাঁধতেছি। যাই হোক, একটু পরে আমরা দেখতে পাই জিসান তার সকল স্টাফকে কি একটা কাজের জন্য সবাইকে একসঙ্গে করছে। ওই সময় জিসান ওই মেয়েটাকে ডেকে ওই মেয়েটাকে একটা কাজে পাঠায়। তখন আমরা দেখতে পাই জিসান জিসাকেও ডাকে ওই মেয়েটার মতো জিসাকে একটা কাজে দায়িত্ব দেয়। দুজনকে দুইটা দায়িত্ব দেওয়ার পর ওই মেয়েটা যখন কাজটা শেষ করে এসে জিসানের সামনে এসে দাঁড়ায়, তখন জিসান ওই মেয়েটাকে বলে ওঠে তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম সেই কাজের আনসারটা দেও। ওই মেয়েটা তখন ঠিকঠাক মতো আনসারটা দিতে পারে না। তখনই আমরা দেখতে পাই ওই মেয়েটার সামনে জিসাকে যে কাজটা দিয়েছিল সেই কাজের আনসারটা দেওয়ার জন্য জিসান বলে। ওই সময় জিসা তার বসের কাছে অনেক সুন্দর করে আনসারটা দিতে পারে। ওই সময় জিসা আর ওই মেয়েটার মধ্যে কাজের পার্থক্যটা দেখিয়ে দিল যে কার কতটুকু যোগ্যতা। কারণ ওই মেয়েটা শুধু জিসাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে যে জিসা নাকি কাজের যোগ্যতা নেই, তাকে নাকি জিসান দয়া দেখাইছে। তাই জিসান ওই মেয়েটাকে তাদের দুজনেরই কাজের পার্থক্যটা দেখিয়ে দিল। জিসান ওই সময় ওই মেয়েটাকে আর সবাইকে বলে এখন আপনারা সবাই বলেন তাদের দুইজনের মধ্যে কার বেশি যোগ্যতা। ওই সময় ওই মেয়েটি অনেকটা লজ্জা পায়। তখনই আমরা দেখতে পাই জিসান সবার সামনে জিসার হারিয়ে যাওয়া ফোনটা তাকে ফিরিয়ে দেয় আর বলে কালকে যে আমার বাসায় মোবাইলটা ফেলে আসছিলে সেই মোবাইলটা আমি সকালে খুঁজে পেয়েছি। তখনই সবাই এটা দেখে অবাক হয়ে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা জিসানের রুমে আসছে। এসে জিসানকে বলতেছে বস আজকে আপনি আপনার বাসার রুমের সুপার নিচে আমার মোবাইলটা পেয়েছেন, এটা সবার সামনে বললেন কেন? তাতে কি জানেন সবাই কি মনে করবে? ভাববে হয়তো আমাদের কোনো সম্পর্ক আছে। তবে এই সময় জিসান বলে তাতে সমস্যা কি? ওই সময় জিসা তার বসের সাথে আরো অনেক বিষয় নিয়ে কথা বলে। তারপর আমরা দেখতে পাই জিসা এখান থেকে চলে যাবে। তখন এই জিসান হঠাৎ করে বলে উঠে জিসা দাঁড়াও, তোমাকে একটা কথা বলবো। ওই সময় জিসা মনে করে যে জিসান হয়তো তাকে ভালোবাসে এই কথাটা বলবে। তবে এখানে বিষয়টা উল্টা হয়ে যায়। জিসান মূলত ওই মেয়েটাকে নিয়ে কথা বলে যে জিসা তুমি ওকে ফায়ার করে দাও। জিসা তখন বলে ওঠে বস ওই মেয়েটাকে ফায়ার কেন করবো? হয়তো সে একটি বেশি কথা বলে আর হয়তো সে আমাকে দেখতে পারে না। তবে আমি মনে করি তাকে বুঝিয়ে বললে সে সবকিছু বুঝতে পারবে। ওই সময় জিসান আর বেচারা কি বলবে। একটু পর আমরা দেখতে পাই জিসান তার অফিসের কাজে দেশের বাইরে আসছে। তবে আমরা এখানে জিসাকে দেখতে পাই জিসা মূলত তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। তার ফ্রেন্ড জিসাকে বলতেছে জিসান তো দেশের বাইরে চলে গিয়েছে, তুই এক কাজ কর, তোর মজার রান্না করার ছবিগুলা তুই তোর আইডিতে স্টোরিতে। জিসান এগুলা দেখে লোভ সামলাতে পারবে না, তাহলে সে তাড়াতাড়ি
তাড়াতাড়ি চলে আসবে। জিসা ওই সময় তার ফ্রেন্ডকে বলে, আরে তুই কি বলো? তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে জিসানের অফিস থেকে কল আসছে। মানে জিসান সরাসরি কল না দিয়ে সে তার কোম্পানির একটা স্টাফকে দিয়ে জিসাকে কল দিয়ে বলতেছে জিসানের জন্য কিছু জিনিস বানিয়ে জিসানের জন্য পাঠাতে। ওই সময় জিসার বেচারা কি করবে সে এটা শুনে অনেকটা খুশি হয়ে গেছে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা মূলত জিসানের জন্য কি একটা জিনিস বানাইতেছে। এটা মূলত অনেক পছন্দের একটা খাবার, অনেক জিনিস মিক্স করে একসাথে বানানো, যাতে জিসান দেশের বাইরে খাবারগুলো খাওয়ার পরই তার দেশের খাবারের কথা মনে পড়ে। তাই জিসা এই খাবারগুলো বানাইতেছে। জিসার রান্না শেষ হয়ে গেলে জিসা জিসানকে একটা কল দেয়, কারণ একটু আগে জিসান জিসাকে অনেক কল দিয়েছে, কিন্তু জিসা একটু বিজি থাকার কারণে জিসানের কলটা ধরতে পারেনি। তাই ওই সময় জিসান অনেকটা রেগে যায়। জিসান তখন জিসাকে বলে, এতক্ষণ ধরে কল ধরো না কেন? আর তোমাকে না বারে বারে বললাম আমি কল দেওয়ার সাথে সাথে কলটা ধরবে, আর জানো আমি তোমার কলের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। ওই সময় জিসা বলে ওঠে, বস আপনি আমার কলের জন্য অপেক্ষা করবেন না, কারণ আমি আমার সব সময়গুলো ফ্যামিলিকে দেই, তাই আমার কলের জন্য অপেক্ষা করে তোমার সময় নষ্ট করবে না। আর বিশেষ করে খাওয়ার সময় মোবাইলটা টিপবেন না, কারণ জিসা এগুলো বলতেছে জিসানকে রাগানোর জন্য। যাই হোক ওই সময় তাদের অনেক কথা হয়। ওই সময় জিসা জিসানকে বলে ওঠে, বস আপনি কি আমার খাবারগুলো মিস করতেছেন আর আমাকেও মিস করতেছেন? ওই সময় জিসান বেচারা বলে ওঠে, অনেক মিস করতেছি, আর মিস করাই স্বাভাবিক, কারণ তোমার খাবারগুলো খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে। ওই সময় জিসার এটা শুনে তার মন খারাপ হয়ে যায়, কারণ এইখানে জিসান বলতেছে যে জিসার খাবারগুলো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তবে এইখানে জিসা মনে করতেছে যে জিসান এখানে বলবে জিসাকে সে মিস করতেছে, আর সে জিসাকে অনেক ভালোবাসে, আর সে শুধু জিসাকে ভালোবেসেই তার খাবারগুলো পছন্দ করে। তবে এইখানে জিসান উল্টো বলে দিয়েছে যে তার খাবারগুলো নাকি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই জিসার খাবার ছাড়া তার অন্য কোনো খাবার ভালো লাগে না। তবে এইখানে মেয়ে বলে কথা, মেয়ে মানুষের মন কখনোই বোঝা যায় না। তারপরে আমরা দেখতে পাই জিসার মনটা খারাপ হয়ে যায়। সে যে জিসানের জন্য একটা খাবার বানিয়েছিল, সে ভাবছিল সে জিসানকে এটা দিবে, তবে এই কথাগুলো শুনে সে আর এখন এই খাবারটা দিতে চাচ্ছে না। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা আর তার ফ্রেন্ড তারা দুজনই মূলত কেক বানাচ্ছে, কারণ কালকে জিসান আর জিসানের ফ্রেন্ডের একসাথে জন্মদিন। তাই জিসা আর তার ফ্রেন্ড তারা দুজনই চাচ্ছে দুজনকে কেক দিয়ে উইশ করবে। একটু পরে আমরা দেখতে পাই জিসানের ফ্রেন্ড তার বাসায় চলে আসছে। এসে সে অন্ধকার দেখতে পায়। তখনই সে হঠাৎ করে দেখতে পায় তার জন্মদিনের জন্য আয়োজন করা হয়েছে। সে এটা দেখে অবাক হয়ে যায়। সে তখন তার জন্মদিনের অনেক কিছু দেখতে পায়। সে তার গার্লফ্রেন্ডের একটা ভিডিও দেখতে পায়, আর এই আয়োজনটা তার গার্লফ্রেন্ডই করছে। সে তখন এটা দেখে অনেকটা খুশি হয়, কারণ তার জীবনের এই প্রথম কেউ উইশ করতেছে, তাও অনেকটা সেলিব্রেশন করে। আর আমরা এখানে জিসানের ফ্রেন্ড না বলে জিসানের চাচা বললেই হয়, কারণ জিসানের ফ্রেন্ড হলো জিসানের বাবার ভাই। আর এখানে জিসান আর তার চাচার একদিনেই জন্ম হয়, তাই তাদের দুজনের বার্থডে টাইমটা সেম। ওই সময় আমরা দেখতে পাই জিসানের চাচা সে একটা বড় গিফট বক্স খুলতে যায়। যখনই বক্সটা খুলে তখনই বক্সের ভিতর থেকে তার গার্লফ্রেন্ড কেক নিয়ে বের হয়। সে এটা দেখে আরো অনেক অবাক হয়ে যায়। ওই সময় তার গার্লফ্রেন্ড হ্যাপি বার্থডে বলে উইশ করে। তখন জিসানের চাচা মানে ফাহিম সে তখন এটা দেখে অনেকটা খুশি হয়। তখন আর কি হবে, তারপরে আমরা দেখতে পাই দুজনকে কিস করা শুরু করে দেয়। তারপর আর কি হবে, তাদের কেক কাটা রেখে তাদের রোমান্টিক সময় কাটতে থাকে। আর আমরা এখানে দেখতে পাই জিসা মূলত জিসানের বাসায় চলে আসছে কেক নিয়ে, মানে সে জিসানকে উইশ করবে। সে তখন জিসানকে উইশ করার জন্য সবকিছু রেডি করে। আর আমরা এখানে দেখতে পাই জিসার ফ্রেন্ড কেরিন সে তার বয়ফ্রেন্ডকে বলে আজকে জিসা ও জিসানকে বার্থডের জন্য কেক দিয়ে উইশ করবে। ওই সময় ফাইম এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। সে বলে তুমি এটা কি বলতেছো, তুমি এটা আমাকে আগে বলবে না? তখনই সে তাড়াহুড়া করে এখান থেকে বের হয়ে যায়, কারণ জিসান এগুলা পছন্দ করে না। ফাইম তখন মনে করে যে জিসা যদি জিসানকে এইগুলা দিয়ে উইশ করে তাহলে জিসান অনেকটা রেগে যাবে, আর জিসানও তো রেগে গিয়ে জিসাকে অনেক কিছু বলতে পারে। তাই সে এটা মনে করে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। আর আমরা এখানে দেখতে পাই জিসানও তার বাসায় চলে আসতেছে। সে মূলত দেশের বাইরে ছিল, তাই সে আজকে এই দেশে চলে আসছে। যখনই সে তার রুমে ঢুকবে তখনই তার হঠাৎ করে পুরনো স্মৃতি মনে হয়ে যায়, কারণ তার মা লাস্ট জন্মদিন তাকে কেক দিয়ে সেলিব্রেশন করছিল। তারপর থেকে সে তার মাকে কখনোই দেখতে পারেনি। তাই তার যখনই জন্মদিন হয় তখনই তার মায়ের কথা মনে হয়। তার লাস্ট জন্মদিন যখন তার মায়ের সাথে ছিল, এরপর থেকে সে আর কখনোই জন্মদিন সেলিব্রেশন করেনি। এখানে মূলত জিসান যখনই তার রুমে ঢুকে তখনই সে এটা দেখে অবাক হয়ে যায় যে তার জন্য জিসা কেক নিয়ে অপেক্ষা করতেছে। তবে এখানে জিসা মনে করতেছে যে জিসান হয়তো এগুলা দেখে সে অনেকটা খুশি হবে। তবে বিষয়টা উল্টো হয়ে যায়। জিসান এগুলো দেখে অনেকটা মন খারাপ করে ফেলে, আর সে তখন অনেকটা রেগে যায়। তখন এই জিসা এগুলো দেখে সে বুঝতে পারে না যে জিসান এগুলো দেখে মন খারাপ করে ফেললো কেন, কারণ এইভাবে সেলিব্রেশন করলে যে কোনো মানুষের মন খারাপ থাকলেও মনটা খুশি হয়ে যায়। তবে এখানে জিসান উল্টো
তখনই জিসা বলে উঠে, বস আপনার কি হয়েছে আর আপনার কি এটা পছন্দ হয়নি? জিসান তখন জিসাকে বলে উঠে, তোমাকে কে বলছে আমার জন্য কেক আনতে, আর আমার এগুলা পছন্দ না। ওই সময় জিসান জিসাকে আর অনেক কথা বলে, তবে ওই সময় জিসা বলে উঠে, আচ্ছা বস আপনার এগুলা পছন্দ না কেন, আর পছন্দ না হওয়ার কারণটা আমাকে বলেন। তবে ওই সময় জিসান আর অনেকটা রেগে যায়। রেগে গিয়ে জিসাকে বলে উঠে, তুমি আমার কি হও তোমাকে যে আমি বলবো? তখনই জিসা অনেকটা মন খারাপ করে ফেলে, কারণ সে অনেকটা কষ্ট করে জিসানের জন্য কেক বানিয়ে আনছে, আর সে এখন খুশি না হয়ে তাকে অনেক আজে বাজে কথা বলতেছে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, তুমি এখনই তোমার বাসায় চলে যাও। তবে ওই সময় জিসা কিছু না বলায় জিসান সেই রাগ করে তার বাসায় থেকে বের হয়ে যায়। আর এইখানে আমরা দেখতে পাই ফাইমও দৌড়ে চলে আসছে, সে জিসাকে থামাবে। তো সেইখানে এসে দেখতে পায় এর আগেই তাদের ঝগড়া শুরু হয়ে গেছে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই ফাইম মূলত আবার কেরিনের সামনে চলে আসছে। ওই সময় কেরিন বলে উঠে ফাইমকে, তুমি হঠাৎ করে চলে গেলে কেন? আর জিসানের জন্মদিনে কেক দিয়ে উইশ করলে, এখানে সমস্যা কি? আর জিসান এখানে রেগে যাবে কেন? তবে ওই সময় ফাইম বলে উঠে, আসলে তুমি বুঝতে পারবে না, জিসান মানে আমার ভাতিজা, সে জন্মদিনে কেক কাটা পছন্দ করে না। তবে ওই সময় কেরিন তার কাছ থেকে এটার কারণ জানতে চায়, তবে এখানে ফাইম কোনোভাবেই বলে না। তখন এই সময় কেরিন অনেকটা রেগে যায়। কেরিন তখন বলে উঠে, তুমি আমাকে ভালোবাসো না, আর তুমি আমাকে তোমার পার্সোনাল কথাগুলো আমার শেয়ার করো না কেন? ওই সময় কেরিন জিসানকে অনেকবার বলে যে জিসান কেন তার জন্মদিন পালন করে না সেটার কারণ জানতে। তবে ফাইম তাকে বারবার বলে, আমি এই কথা কোনোভাবেই বলতেই পারবো না, আর এই কথা জিসান আমাকে বলছে কাউকে না বলতে। তখনই আমরা দেখতে পাই তাদের দুজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। ওই সময় কেরিন অনেকটা রেগে যায়, সে বলে আমি বাসায় থেকে চলে যাচ্ছি। ওই সময় তাদের সামান্য কারণ নিয়ে দুইজনের মধ্যে অনেক ঝগড়া হয়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা মূলত তার মাকে নিয়ে হসপিটাল আসছে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসার এক্স বয়ফ্রেন্ডকে, সে হঠাৎ করে কোথায় থেকে চলে আসছে। এসেই সে জিসাকে আটকানোর চেষ্টা করে। ওই সময় জিসার হাতে থাকা সবকিছু পড়ে যায়। ওই সময় জিসা তার ব্যাগটা চেয়ারে রাখে, সে জিনিসগুলো তুলতে থাকে। ওই সময় জিসার এক্স বয়ফ্রেন্ড সে জিসাকে অনেক কিছু বলে তারা কি আগের মতো সম্পর্কে যেতে পারে না। তবে জিসা তাকে অনেকবার না করে। তবে এইখানে জিসার এক্স বয়ফ্রেন্ড সে জিসাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে আর বলে সে নাকি তাকে অনেক ভালোবাসে। তবে এইখানে জিসা কোনো মতেই রাজি হয় না। তারপর জিসা এখান থেকে চলে যায়। আর এইখানে আমরা দেখতে পাই জিসার এক্স বয়ফ্রেন্ডের মা সে জিসার মোবাইলটা চুরি করে ফেলছে। ওই যে জিসা তার ব্যাগটা চেয়ারে রেখেছিল, ওই সময় জিসার মা সে ব্যাগ থেকে মোবাইলটা চুরি করে ফেলে। তারপর আমরা দেখতে পাই জিসার এক্স বয়ফ্রেন্ড জিসার মোবাইলের লকটা খুলে ফেলে, কারণ সে তার লকটা জানে। তারপর সে মোবাইলে ঢুকেই দেখতে পায় জিসার একটা ভিডিও, সে যখন জিসানকে রান্না শিখিয়েছিল তার বাসায় গিয়ে, সেই ভিডিওটা সে দেখতে পায়। তখনই সেই ভিডিওটা জিসার আইডিতে পোস্ট করে ফেলে, কারণ এই ভিডিওটা যদি সে পোস্ট করে ফেলে তাহলে সবাই জিসাকে খারাপ মনে করবে আর অনেকটা লুবিও মনে করবে, কারণ সবাই মনে করবে এই ভিডিওটা জিসা আপলোড করছে, কারণ সে অনেকটা লুবি মেয়ে, সে অফিসের বসকে ভালোবাসার ফাঁদে ফেলতে যাচ্ছে। একটু পরে আমরা এখানে দেখতে পাই ক্যারিনের বয়ফ্রেন্ড মানে ফাইম সে মূলত তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করে সে তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাবে। এটা সবাই দেখে অনেকটা অবাক হয়ে যায়। সবাই বলে যে এত ভালো একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করতেছে। ওই সময় ক্যারিন এটা দেখে সে মনে মনে খুশি হলেও সবার সামনে একটু ভাব দেখাচ্ছে আর কি, যতই বলেন মেয়ে বলে কথা। যাই হোক, একটু পর তাদের দুজনকে রেস্টুরেন্টে দেখতে পাই। ওই সময় ফাইম কেরিনকে অনেকবার সরি বলে, তবে কেরিনের এখানে তো রাগ ভাঙে না। সে এখনো বলে যাচ্ছে জিসান যে জন্মদিন পালন করে না সেটার কারণ কি বুঝতে পারতেছেন। এটা নিয়ে তাদের ঝগড়া লাগলো, আবার ঘুরে ফিরে এই কথাই বলতেছে। ওই সময় ফাইম বলে উঠে, তোমাকে না বললাম আমি এটা বলতে পারবো না, আর এটা জিসানের সিক্রেট বিষয়, আমি বলে দিলে তার প্রমিসটা ভেঙে ফেলবো। তখনই আমরা দেখতে পাই কেরিন এখান থেকে চলে যাচ্ছে রাগ করে আবার। তখন আর বেচারা ফাইম কি করবে, সে মুখে কিছু না বলতে পারলেও কাগজের মধ্যে জিসাকে সবকিছু বলে দেয়। তারপর আর কি হবে, ক্যারিনের রাগ ভেঙে যায়। রাগ ভেঙে যাওয়ার পর যখনই কিস দিবে তখনই হঠাৎ করে একটা মেসেজ আসে। ক্যারিন তখন মেসেজ দেখতে পায় তার একটা অফিসের কলিং, সে মেসেজ দিয়ে বলতেছে তুমি কি জিসার পোস্ট দেখছো? তখনই ক্যারিন পোস্টটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। ওই যে জিসার এক্স বয়ফ্রেন্ড সে মোবাইলটা চুরি করে সে ওই ভিডিওটা আপলোড করে দিয়েছে। তখনই অফিসের সবাই এই ভিডিওটা দেখে ফেলে। ওই সময় সবাই মিলে জিসানের বিষয় নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে যে অফিসের বসের সাথে সামান্য একটা স্টাফ সে প্রেম করতেছে, আরো অনেক আজে বাজে কথা বলতেছে। ওই সময় আমরা জিসানকেও দেখতে পাই, সেও মূলত ওই ভিডিওটা দেখে ফেলছে। ভিডিওটা দেখে অনেকটা রেগে যায়, রেগে গিয়ে জিসাকে কল দেওয়া শুরু করে। তবে এখানে জিসার মোবাইলটা তো চুরি হয়ে গেছে। জিসার এক্স বয়ফ্রেন্ড সে মোবাইলটা চুরি করে মোবাইলটা নষ্ট করে ভেঙে ফেলছে। তাই জিসান যখনই কল দেয় তখনই জিসার মোবাইল ফোনটা বন্ধ পায়। জিসান মূলত জিসার মোবাইলটা বন্ধ পাওয়ার কারণে সে জিসার বাসায় চলে যায়, তবে সে তার বাসায়ও তাকে পায় না।
ওই সময় সে আরো অনেকটা রেগে যায়। তখনই আমরা দেখতে পাই জিসানের সামনে কেরিনকে। ওই সময় জিসান কেরিনকে বলে উঠে জিসা কোথায় আছে। কেরিন তখন বলে উঠে বস আমি নিজেই জানি না জিসা কোথায়। ওই সময় কেরিন অনেকটা রেগে যায় তার বসের উপর। ওই সময় কেরিন বলে উঠে আপনি আমার অফিসে বস, তবে এইখানে আমি আপনার চাচি হই, তাই শুনে রাখেন আমার ফ্রেন্ড জিসা সে কখনো তার আইডিতে এই ধরনের ভিডিও পোস্ট করবে না। ওই সময় কেরিন জিসানের উপর অনেকটা রেগে যায়। রেগে গিয়ে বলে আমি আপনার কোম্পানিতে চাকরি করবো না, আপনি জিসাকে নিয়ে আজে বাজে কথা বলেন কেন। আর আমরা এখানে দেখতে পাই জিসা তার মাকে নিয়ে বাসায় চলে। ওই সময় আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড কেরিন সে জিসার মোবাইলে অনেক কল দেওয়ার পর সে জিসার মায়ের মোবাইলে কল দেয়। তখনই জিসার মা কলটা ধরে। ওই সময় কেরিন তার মাকে বলে উঠে আন্টি জিসা কি তোমার সাথে। ওই সময় জিসার মা বলে উঠে হ্যাঁ। তখনই কেরিন বলে জিসার সাথে কথা বলার জন্য। যখনই তার মা জিসার সাথে কথা বলার জন্য দেয় তখনই আমরা দেখতে পাই জিসান কেরিনের কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয়। কেড়ে নিয়ে সে জিসার সাথে কথা বলে। জিসাকে তখন বলে উঠে তুমি তোমার আইডিতে ভিডিওটা আপলোড করলে কেন, আর তোমাকে এতটা কল দিতেছি কল ধরো না কেন। জিসা তখন বলে কই কিসের ভিডিও, আমি তো কিছুই জানি না। তখনই সে তার মোবাইলটা খুঁজতে থাকে। তখনই সে মোবাইলটা তার ব্যাগে খুঁজেই পায় না। আসলে সে এখনো বুঝতে পারতেছে না যে তার মোবাইলটা যে চুরি হয়ে গেছে। সে তখন মোবাইলটা না পেয়ে সে তার মায়ের মোবাইল দিয়ে তার আইডিতে ঢুকে দেখে আসলেই তার আইডিতে কি ভিডিও আপলোড করে ফেলছে। সে দেখে অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় জিসা জিসানকে বলে উঠে আসলে বস আমি ভিডিওটি আপলোড করিনি, আর আমার মোবাইলটা মনে হয় চুরি হয়ে গেছে, আমি তখন লক্ষ্য করিনি, মাত্র আপনি বলায় আমি ভিডিওটি দেখছি। ওই সময় জিসান রাগ করে মোবাইলটা কেটে ফেলে। সে তখন কোনো মতেই বিশ্বাস করে না যে জিসার মোবাইলটা চুরি হয়েছে আর জিসাই ভিডিওটি আপলোড করেনি। সে তখন বলে ভিডিওটি এখন ডিলিট দাও আর এখনই আমার সাথে দেখা করো। ওই সময় আমরা দেখতে পাই তাদের দুজনকেই কথা বলতে। ওই সময় জিসা জিসানকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে আমি এই ভিডিওটি আপলোড করিনি, তবে এখানে জিসান কোনো মতেই বিশ্বাস করে না। আর বিশ্বাস করলেও সে তখন জিসাকে বলে উঠে তুমি 1 মাস অফিসে আসবে না, তবে তুমি তোমার বেতন পাবে। জিসা তখন বলে উঠে বস আমি কেন অফিসে আসবো না। জিসান তখন বলে উঠে এখন তুমি অফিসে আসলে অফিসে অনেক সমস্যা হবে, আর তোমার আইডিতে যে ভিডিও আপলোড করা হয়েছে সেটা পাবলিকরা দেখে ফেলছে, তাই তুমি যদি অফিসে যাও তাহলে অনেক কথা বলবে, এতে আমার সম্মানটা অনেকটা নষ্ট হবে। তবে এখানে জিসা কোনো মতেই রাজি হয় না। সে তখন বলে উঠে আমি কোনো ভুল করিনি, তাহলে আমি কেন অফিসে যাব না। ওই সময় জিসা অনেকটা রেগে যায়। রেগে গিয়ে বলে আমি চাকরিটা ছেড়ে দেবো, তারপরও আমি অফিসে যাওয়া বন্ধ করবো না। জিসান তখন জিসাকে বারবার বলে যে অফিসের সবাই কি মনে করবে, আর সবাই যে তোমাকে নিয়ে আজে বাজে কথা বলবে। ওই সময় জিসা শুধু একটা কথাই বলে অফিসের কে কি বলবে সেটা আমার দেখার বিষয় না, তুমি আমাকে কি মনে করো আর তুমি কি আমাকে বিশ্বাস করো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। অন্যরা যা কিছু বলুক সেটা আমার কিছুই যায় আসে না। ওই সময় জিসান কোনো মতেই রাজি হয় না। তখন এই জিসা রাগ করে সে এখান থেকে চলে যায় আর যাওয়ার আগে বলে আমি তোমার চাকরিতে রিজাইন করছি। তবে ওই সময় জিসান তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে তুমি চাকরিতে রিজাইন করো না, তবে তুমি অফিসে 1 মাস এসো না, 1 মাস পর সবাই সবকিছু ভুলে যাবে, তখন তুমি আবার আগের মতো অফিসে আসতে পারবে। তবে এখানে জিসা কোনো মতেই রাজি হয় না। ওই সময় জিসান জিসাকে বলে উঠে তুমি অফিসে রিজাইন করলেও আমি রিজাইন লেটারটা অ্যাকসেপ্ট করবো না। ওই সময় জিসা বলে কেন করবেন না, আর আপনি তো চান আমি আপনার অফিসে যাব না আর আপনার সামনে আসবো না, আর আমি আপনার অফিসে গেলে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে, আর আমার কাছে মানুষ ইম্পর্টেন্ট না, আমার কাছে তুমি ইম্পর্টেন্ট। ওই সময় জিসা অনেকটা কষ্ট পেয়ে কান্না করে সে এখান থেকে চলে যায়। ওই সময় জিসান জিসার কথা অনেক ভাবে। তখনই আমরা দেখতে পাই জিসান দৌড়ে জিসার কাছে যাচ্ছে। যখনই সে জিসাকে দেখতে পায় তখনই সে সবার সামনে জিসাকে ডাকে। ওই সময় জিসা মনে করে যে জিসান হয়তো সবার সামনে সে জুড়ে বলবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। সে হয়তো এটাই মনে করতেছে, তবে বিষয়টা উল্টো হয়ে যায়। ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের মোবাইলে একটা কল চলে আসে। কলটা আসার পরেই জিসান অন্য মানুষ হয়ে যায়। সে মূলত আসছিলই জিসাকে প্রপোজ করবে, মানে জিসাকে আটকাবে আর কি। তবে এইখানে তার এক্স গার্লফ্রেন্ড সে নাকি দেশে আসতেছে, তাই এখনই তাকে তার এক্স গার্লফ্রেন্ডের কাছে যেতে হবে। ওই সময় জিসান জিসাকে একটা বয়েস দেয়। বয়েসে বলে তোমার রিজাইন লেটারটা আমি অ্যাকসেপ্ট করবো। ওই সময় জিসা এটা শুনে অনেকটা কষ্ট পায়। সে হয়তো মনে করছিল জিসান তাকে অনেক ভালোবাসে। একটু পরে আমরা এখানে দেখতে পাই জিসান চলে আসছে তার এক্স গার্লফ্রেন্ডকে এয়ারপোর্ট থেকে এগিয়ে নেওয়ার জন্য। তখন তাদের দুজনেরই কথা হয়। তবে এখানে জিসান তার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে নাও চাইলে তার কোম্পানির একটা বস তার সাথে তার এক্স গার্লফ্রেন্ড আসছে, এখন তো তার সাথে কথা বলতেই হবে। যাই হোক এখানে আমরা দেখতে পাই জিসানের চাচা মানে ফাইনকে মূলত তার গার্লফ্রেন্ড কেরিন বলতেছে তোমার বাতিজার হঠাৎ করে কি হলো, আমি তো ভাবছিলাম ওই দিন রাতে সে হয়তো জিসাকে প্রপোজ করবে। তবে ওই সময় সে হঠাৎ করে একটা কল আসলো, তখন সেইখান থেকে চলে গেল। ওই সময় ফাইম তার গার্লফ্রেন্ডকে বলে আসলে এই কথাটা কেমনে বলবো। তখন কেরিন বলে তুমি বলো। ওই সময় ফাইম বলে উঠে কাল রাত হঠাৎ করে একটা কল আসছে, সেই কলটা মূলত জিসানের এক্স গার্লফ্রেন্ড দিয়েছে। তখন এই জিসার কেরিন শুনে অনেকটা অবাক হয়ে যায়। তারা তো কেউ জানে না যে জিসানের এক্স গার্লফ্রেন্ড আছে। ওই সময় ফাইম তাদের কিছু স্কুল লাইফের কাহিনীর কথা বলে যে তারা স্কুলে থাকতে 3টে ফ্রেন্ড ছিল।
তিনটি ফ্রেন্ডের মধ্যে ফাইম, জিসান আর ওই মেয়েটা মানে জিসানের এক্স গার্লফ্রেন্ড, তারা মূলত তিনজনই অনেক ভালো বন্ধু ছিল। ওইখান থেকে জিসানের ওই মেয়েটার সাথে প্রেম হয়। তারপর তাদের কোনো একটা কারণে দুইজনের ব্রেকআপ হয়ে যায়। তবে ফাইম তখন বলে উঠে জিসান হয়তো তার এক্স গার্লফ্রেন্ডকে আগে ভালোবাসতো, তবে সে এখন তাকে ভালোই বাসে না, আর এখন শুধু এয়ারপোর্টে গিয়েছে শুধু তার বসের কারণে। তার বস বলছে তাদেরকে এয়ারপোর্ট থেকে এগিয়ে আনার জন্য। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান তার এক্স গার্লফ্রেন্ডকে বাসায় এগিয়ে দিতেছে। ওই সময় তাদের দুজনেরই কথা হয়, কারণ 5 বছর পরই তাদের দেখা হয়েছে, তাই দুজনেরই সুখ দুঃখের আলাপ হয়। ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে আমি এখানে মাত্র 7 দিনের জন্য আসছি, হয়তো 7 দিনের পর আমি এখান থেকে চলে যাব। তবে এখানে জিসান অন্য কিছু ভাবে, কারণ সে জিসাকে অনেক ভালোবেসে ফেলছে। এর মধ্যে তার এক্স গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো, এসেই তাকে ঝামেলায় ফেলে দিল। এইখানে আমরা দেখতে পাই জিসা তার অফিসে চলে আসছে, মানে তার অফিসে তার সকল জিনিসপত্র নিয়ে চলে যাবে, তাই সে অফিসে আসছে। ওই সময় দেখতে পাই জিসান একটা মেসেজ দিয়েছে, মেসেজে বলছে তোমার অফিসের রিজাইন লেটারটা আমি অ্যাকসেপ্ট করছি। ওই সময় জিসা এটা দেখে অনেকটা কষ্ট পায়, তখনই সে তার অফিসের সব জিনিসপত্র নিয়ে চলে যায়। যাওয়ার সময় সে অনেক কষ্ট পায়, আর তার অফিসে অনেক স্মৃতিগুলো মনে পড়ে। এটাও মনে পড়ে যে কয়েকদিন আগে জিসান বিড়ালে করে তার জন্য খাবার পাঠিয়েছিল। এইখানে আমরা দেখতে পাই জিসানের যে এক্স গার্লফ্রেন্ড এসেছিল তার হঠাৎ করে কাজ পড়ে গেছে, তাই সে যে 1 সপ্তাহের জন্য আসছিল, তবে এখন যে তার কাজ পড়ার কারণে সে এখনই আবার সে বিদেশ চলে যাবে। ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড সে জিসানকে কল দিয়ে এই কথাটা বলে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা তার এক্স বয়ফ্রেন্ডের অফিসে চলে আসছে, কারণ সে সবকিছু জেনে গিয়েছে যে এই ভিডিওটা তার এক্স বয়ফ্রেন্ডই আপলোড করেছে, কারণ সে অফিসে ভিডিও এডিটিং করে। তাকে কয়েকদিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল, আর সেই ভিডিওটা হলো জিসানের রান্না করা ভিডিও। সেই ভিডিওটা যখন সে এডিট করবে তখনই সে এই ভিডিওটা দেখে জিসানের প্রতি সে সন্দেহ করেছিল। তাই জিসা কিভাবে জেনে গিয়েছে যে জিসানই তার ভিডিওটা আপলোড করছে। ওই সময় জিসা তার সবকিছু প্রমাণও দেখিয়ে দেয়, তখনই সে তার এক্স বয়ফ্রেন্ডকে অনেক কিছু বলে সে এখান থেকে চলে যায়। ওই সময় জিসার এক্স বয়ফ্রেন্ডের অফিসের সকল লোকরা তাকে অনেক খারাপ ভাবে, আর তখনই তার চাকরিটাও চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসানের কোম্পানিতে চাকরিতে রিজাইন দেওয়ার পর সে একটা নতুন চাকরিতে জয়েন হয়েছে, আর যেই অফিসে জয়েন হয়েছে সেই অফিসটা মূলত জ্যাকের। আর আমরা আগের পার্টে দেখছিলাম যে জ্যাক মূলত জিসাকে পছন্দ করে, তাই জ্যাক যখনই শুনছে যে জিসানের কোম্পানিতে রিজাইন দিয়েছে তখনই সে জিসাকে তার কোম্পানিতে অফার করে। আর আজকে জিসার প্রথম দিন, সে যখন এই অফিসে চলে আসে তখন আমরা দেখতে পাই জিসানও এখানে চলে আসছে, কারণ জিসান তো শুটিং করে, আর শুটিংটা মূলত জ্যাকের অফিসেই হয়, কারণ জ্যাক একজন ডিরেক্টর। ওই সময় জিসানও জিসাকে দেখতে পায়। জিসান তখন জিসাকে বলে উঠে তুমি এখানে কি করো। জিসা তখন জিসানকে বলে উঠে আমি জ্যাকের অফিসে জয়েন হয়েছি। এটা বলে সে এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জ্যাক মূলত অনেক স্টাইল করে আসছে, আজকে নাকি সে জিসাকে প্রপোজ করবে, তাই সে অনেকটা স্টাইল করে হাতে একটা ফুল নিয়ে আসে। তবে সে অনেকটা ভয় পাচ্ছে যে সে জিসাকে কিভাবে প্রপোজ করবে। তবে সে প্রপোজ করার আগে কল্পনায় জিসাকে অনেকভাবে প্রপোজ করে ফেলে। যাই হোক, অনেক কিছুর পর যখন সে প্রপোজ করে ওই সময় জিসা কি মনে করে, সে তখন ভাবতেছে যে হয়তো অফিসে প্রথম দিন আসার পর তাকে তার বস ফুল দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। ওই সময় জ্যাক জিসাকে বলে উঠে তোমাকে যখন প্রথম দিন দেখছিলাম তখনই তোমাকে অনেক পছন্দ করি, তাই তোমার জন্য এই ফুলটা আনলাম। ওই সময় জিসা কথাটা গড়িয়ে ফেলে, সে বলে থ্যাংক ইউ বস, অফিসের প্রথম দিন আসার জন্য আমাকে আপনি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তখন আর বেচারা জ্যাক কি বলবে, সেও বলে হ্যাঁ ঠিক বলছো আর ওয়েলকাম। ওই সময় শুধু জিসান শুধু দাঁড়িয়েই দেখতেছে যে জ্যাক ওর সাথে কি করতেছে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসানের রান্না করা শুটিংটা শুরু হয়ে গেছে, আর আমরা এখানে দেখতে পাই জিসা আর কেরিনকে। কেরিন মূলত এখানে জিসানের প্রশংসা করতেছে। কেরিন এই সময় জিসাকে বলে জিসা আমাদের বস একটা মেয়ের জন্য সে অফিসে অনেকটা দিশেহারা হয়ে গেছে। সে যখনই কাজ করতে যায় তখনই ওই মেয়েটার নাম বলে ডাকে, আর সে যে এখন রান্না করতেছে সেটা ওই মেয়েটার রেসিপি ফলো করে রান্না করতেছে। আর এখানে জিসা ভালো করেই বুঝতেছে যে কেরিন যেই মেয়েটার কথা বলতেছে সেই মেয়েটাই হলো সে, তাই সে তখন বলে উঠে তুই কি এখন মুখ বন্ধ করবে। ওই সময় জিসা একটু হলেও ভাবতে থাকে। ওই সময় কেরিন জিসাকে আরো বলে এই ডিরেক্টর জ্যাক অনেকটা বাপ নিতেছে, তুই আবার এটা দেখে পড়ে যাইস না। ওই সময় জিসা বলে উঠে আরে তুই এটা কি বলস। আর এখানে আমরা দেখতে পাই শুটিং এর রান্না শেষ হয়ে গেলে জিসান রান্নাগুলো সামনে নিয়ে সে রান্নার সম্পর্কে অনেক কিছু বলতে থাকে। ওই সময় জিসা তাকে রান্না শেখানোর সময় যেগুলো বলছিল সেম কথাগুলো সে শুটিং এও সবাইকে বলতেছে। জিসা তখন এগুলা শুনে সে জিসানের দিকে শুধু তাকিয়ে থাকে। আসলে এখানে জিসা জিসানকে অনেক ভালোবাসে, আর জিসানও জিসাকে ভালোবাসে। তো এখানে তারা দুজনই মুখ বন্ধ করে বসে আছে, কেউ কাউকে কিছুই বলতেছে না। শুটিং শেষ হয়ে গেলে আমরা দেখতে পাই জিসান এখানে দাঁড়িয়ে আছে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে তুমি যে রান্নাগুলো আমাকে শিখাইছো আর যে রান্নাগুলো রান্না করে আমাকে খাওয়াইছো সেই রান্নার রেসিপি গুলা তুমি অন্যকে শেয়ার করো। আর তুমি বলছিলে রান্নার প্রিয় জিনিসগুলা তুমি শুধু তোমার প্রিয় মানুষগুলাকেই দেও।
তাহলে তুমি এখন রান্নার আইটেমগুলা সবাই মাধ্যমে শেয়ার করো কেন? ওই সময় জিসা বলে উঠে, আমার যাকে মন চায় আমি তাকে দিতে পারি। ওই সময় তাদের দুজনেরই অনেক কথা হয়। তারপরে আমরা দেখতে পাই জিসান আর জিসা তারা দুজনের চোখে দুজনই তাকিয়ে থাকে। অনেকক্ষণ তাকানোর পর আমরা এখানে দেখতে পাই জেকের সাথে ওই মেয়েটা, সে শুধু বারবার বলতেছে জেককে, ওইখানে জিসা আর জিসান তারা আবারও কথা বলে সবকিছু ঠিক করে ফেলতেছে। তুমি তাদের দুজনের মাঝে এখনই যাও, না হলে পরে তুমি জিসাকে পাবে না। তাই আমরা এখানে দেখতে পাই জেকও এখানে চলে আসছে। এসে সেও তাদের দিকে তাকিয়ে থাকে, তবে তাদেরকে কিছু বলার সাহস পাচ্ছে না। যাই হোক, একটু পর আমরা দেখতে পাই জেক জিসাকে বলে তুমি চলে আসো, আর আমাদের এখন কাজ আছে। ওই সময় জিসা জিসানকে অনেকবার বলে তার সাথে একটু কথা আছে, তবে এখানে জেক অনেকবার বাধা দেয়। আর সে তখন জিসানকে বলে তোমার যদি স্পন্সর নিয়ে কোনো কথা থাকে তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারো। আর জিসা এখন তোমার কোম্পানিতে কাজ করে না, সে এখন আমার কোম্পানিতে কাজ করে। তোমার কোনো প্রয়োজন হলে তুমি আমাকে বলতে পারো। আর এখানে মূলত জিসান এখনো বলতেছে জিসাকে, তোমার যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে চলে আসো আমাদের কোম্পানিতে। তবে এখানে জিসা কোনো মতেই রাজি হয় না, কারণ জিসা এখনো জিসানের উপর অনেকটা রেগে আছে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জেক মূলত অনেকটা স্মার্ট হওয়ার চেষ্টা করতেছে, আর তাকে স্মার্ট হওয়ার সাহায্য করতেছে ওই মেয়েটা। কারণ ওই মেয়েটা চায় জিসানের সাথে সে প্রেম করবে, তাই সে চায় যে জেক আর জিসা তারা প্রেম করো। তাই সে জেককে স্মার্ট বানানোর চেষ্টা করতেছে। তবে এখানে জেক স্মার্ট হওয়ার চেষ্টা করলেও সে বারবার ব্যর্থ হয়, তখন সে ক্লান্ত হয়ে পড়ে। এইখানে আমরা দেখতে পাই ফাইম আর কেরিনকে, তারা দুজনে মূলত একটা প্ল্যান করার চেষ্টা করতেছে, কারণ তারা দুজনই চায় যে জিসান আর জিসা তারা প্রেম করো। তাই তারা আবারও দুজনে চাচ্ছে যে তাই তারা জিসা আর জিসানকে কিভাবে এক করা যায় সে চেষ্টা করতেছে। ওই সময় ফাইমের একটা জিনিস মাথায় আসে, সে বলে কালকে তার মা আসবে, আর ফাইমের মা তো জিসানের নানু। তাই জিসা যদি ফাইমের মা মানে জিসানের নানুকে খুশি করে নিতে পারে, তাহলে ফাইমের মার যদি পছন্দ হয়ে যায় তাহলে ফাইমের মা মানে জিসানের নানু সে জিসাকে পছন্দ করে ফেলবে। তখনই তাদের দুজনকে এক করতে ফাইমের মাও সাহায্য করতে পারবে। তখনই কেরিন এটা শুনে সেও রাজি হয়ে যায়। তখনই সে জিসাকে কোনো মতো রাজি করে ফেলে, বলে যে সে তার শাশুড়িকে রান্না করে খাওয়াবে। তবে সে তো ভালো রান্না করতে পারে না, তাই সে রান্না করার জন্য জিসাকে নিতে চায়। তবে এখানে জিসাও ভালো জানে যে জিসানের নানুই হলো ফাইমের মা। ওই সময় জিসা কেরিনকে বলে উঠে, ওইখানে কি জিসানও থাকবে? কেরিন তখন বলে না, এখানে তো জিসান থাকবে না। তখন আমরা দেখতে পাই জিসাকে কেরিন নিয়ে বাসায় চলে আসছে। এসেই সে দেখতে পায় জিসানকেও এইখানে। তখন সে জিসানকে দেখে সে কেরিনকে বলে, তুই না বলে জিসান এখানে থাকবে না, তাহলে সে এখানে কেন? এটা বলে সে এখান থেকে চলে যাবে। তখন আমরা দেখতে পাই ওইখানে ফাইমের মা মানে জিসানের নানু চলে আসছে। এসেই সে জিসাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা আর একবার পরিচিত, কারণ ফাইমের মা হসপিটাল তাকে দেখছিল, মানে তারা একদিনের পরিচয় আর কি। যাই হোক, তখন আর জিসা যেতে পারে না। ওই সময় আমরা দেখতে পাই জিসা আর কেরিনকে রান্না করতে। ওই সময় জিসা কেরিনকে অনেক কিছু বলে যে তুই আমাকে মিথ্যা কথা কেন বললি? ওই সময় কেরিন জিসাকে বলে, এখানে মিথ্যা কথা কই বললাম? আমি তো এটা জানি না যে জিসান চলে আসছে এইখানে, আর এখানে তো জিসানের নানু, সে তো আসতেই পারে। তারপর তাদের দুজনের অনেক কথা হয় আর রান্না হয়। ওই সময় কেরিন জিসাকে বলে উঠে, জিসা তুই কি জানিস ফাইম আর জিসা তারা দুজনেরই একদিনে জন্ম হয়েছিল, আর যেদিন ফাইমের জন্ম হয়েছিল ওই দিন ঠিক 6 ঘন্টার পর জিসানের জন্ম হয়েছিল। তাই তাদের দুজনেরই জন্মদিন একদিনে। এইখানে আমরা দেখতে পাই জিসান আর তার নানু তারা দুজনে কি বিষয় নিয়ে কথা বলতেছে। এখানে জিসানের নানু জিসানের জন্য খাবার আনছে, বলতেছে জিসানকে খাবার খাওয়ার জন্য। তখন আমরা হঠাৎ করে দেখতে পাই কেরিন এসে বলতেছে জিসান নাকি হাত কেটে ফেলছে। তখন এই জিসান এটা শুনে সাথে সাথে জিসার কাছে চলে যায়, এসেই বলে তোমার কি হয়েছে আর কোথায় হাত কাটছে? জিসা এটা শুনে বলে, কই আমার তো কিছু হয়নি। তখন জিসান বলে তাহলে বিরক্ত না করি, এটা বলে সেইখান থেকে চলে যাবে। তখন সে গিয়ে দরজাটা খুলতে পারে না। আর এখানে মূলত কেরিন আর ফাইমের মা তারা তিনজন মিলেই এই প্ল্যানটা করছে যে জিসানকে এই কথা বলে জিসানকে এই রুমে ঢুকাবে, তারপর তারা বাহিরে দরজা আটকে দিবে। ওই সময় জিসান আর জিসা তারা দুজনই বলতেছে দরজাটা খোলার জন্য। তবে এখানে কেরিন আর ফাইম বলতেছে দরজাটার লক নষ্ট হয়ে গেছে হয়তো, তাই তারাও খুলতে পারতেছে না। তখন তারা বলে তোরা একটু সময় দাঁড়াও, কল দিয়ে দরজার মিস্ত্রি আনতেছি। আর এইখানে মূলত জিসা আর জিসান তারা কি করবে, দুজনের সাথে ঠিকঠাক মতো কথা বলে না। ওই সময় জিসান বলে উঠে, তোমাকে কি একটু কাজে সাহায্য করবো? জিসা তখন বলে লাগবে না। ওই সময় জিসান আবারও দাঁড়িয়ে থাকে। ওই সময় সে কি করবে? জিসান তখন আবারও জিসাকে বলে কেরিনের বর্তমানে মন মেজাজ তেমন ভালো না, অফিসে যদি তাকে কিছু বলি সে অনেকটা রাগারাগি করে কথা বলে। আর এইদিকে কেরিন শুনতেছে সবকিছু। ওই সময় জিসান আরো অনেক কথা বলে। জিসান তখন জিসাকে বলে উঠে, জিসা তোমার যদি ওই কোম্পানিতে কোনো সমস্যা হয় আর জেকের কোম্পানিতে যদি তোমার কাজ করতে ভালো লাগে না, তাহলে তুমি আমাদের কোম্পানিতে চলে আসো। ওই সময় জিসা বলে উঠে, থ্যাংক ইউ মিস্টার জিসান, তবে আমার এটা লাগবে না। আর আমার মনে হয় জেকের কোম্পানিতে থাকাটাই ভালো। আর এখন আমার 24 ঘন্টা ফোনটা অন রাখা লাগে না, আমি আমার মতো চলতে পারি। কেউ আর এখন আমাকে এটা সেটা বলে বিরক্ত করে না। ওই সময় জিসান আর বেচারা কি বলবে, সে তখন জিসাকে বলে উঠে, সামনে তো আমার নতুন একটা শুটিং আছে, তাই তুমি আমাকে একটু রান্না শিখাও। জিসা তখন জিসানকে বলে উঠে, এখন আমি তোমাকে কোন টপিক নিয়ে রান্না শিখাবো সেটা আমি এখনো জানি না। তো এইখানে জিসান সে জিসাকে খুশি করার জন্য অনেক কিছু বলতেছে। তো এইখানে জিসার রাগ ভাঙে না। তখন আমরা দেখতে পাই জিসানের হঠাৎ করে একটা কল আসে। ওই
সময় সে তার পকেট থেকে মোবাইলটা বের করতে তার পকেট থেকে তার গাড়ি চাবিটা পড়ে যায়। তখনই সে চাবিটা তুলে সে রান্নার কিচেনে রাখে। তবে এইখানে জিসার চাবিটা দেখে আরো মন খারাপ হয়ে যায়, কারণ এই চাবিতে টমেটো লাগানো আছে আর এই টমেটোটা জিসানের এক্স গার্লফ্রেন্ডের পছন্দ, তাই ক্যারিনার এটা পছন্দ না। সেটা দেখেই মন খারাপ করে ফেলে। আর আমরা এখানে দেখতে পাই ক্যারিনার ফাইমা তার মা তারা যেটা চাইছিল সেটা হয়নি। একটু পর আমরা এখানে দেখতে পাই সবাই খাবার নিয়ে টেবিলে বসে গেছে। ওই সময় তারা অনেক কিছু নিয়ে কথা বলে। ওই সময় আমরা দেখতে পাই জিসা আর জিসানকে, তারা দুজনই একসাথে খাবার নেবে। তখন দেখা যায় দুজনই একটা খাবার নিতে যাচ্ছে। এইখানে খাবার খাওয়ার সময় অনেক মজার মজার সিন হয় আর কি। যাই হোক, খাবার খাওয়ার পর আমরা দেখতে পাই জিসার জিসান চলে যাবে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, জিসা চলো আমি তোমাকে লিফট দিব। তবে এখানে জিসা কোনোভাবে রাজি হয় না। তখন আমরা দেখতে পাই জিসান তার গাড়ি নিয়ে চলে যায় আর এখানে জিসা বসে আছে গাড়ির অপেক্ষায়। ওই সময় জিসান অনেক কিছু ভাবতে থাকে যে ওই সময় তার মনে হয় জিসা তাকে টমেটো নিয়ে অনেক কিছু বলে। তখনই তার চাবির দিকে চোখ পড়ে, তার মনে হয় যে চাবিতেও টমেটো লাগানো। আর জিসান তখন একটু হলেও বুঝতে পারে যে হয়তো জিসার টমেটোটা পছন্দ না, আর তার পছন্দ হলেও সে হয়তো মনে করে এই টমেটোটা আমার এক্স গার্লফ্রেন্ডের জন্য। তখনই সে জিসার কথা মনে করে সে আবারও গাড়িটা ঘুরিয়ে জিসার সামনে চলে আসে। এসে সে দেখতে পায় জিসা এখনো বসে আছে। তবে যখনই সে গাড়ি থেকে নামবে তখনই সে দেখতে পায় তার সামনে আরেকটা গাড়ি চলে আসছে আর সেই গাড়ি করে জিসা এখান থেকে চলে যায়। তারপর আমরা দুজনকেই বাসায় এসে দেখতে পাই এইখানে জিসা তার ড্রেসটা সে বক্সে করে লুকিয়ে রাখে, কারণ এই ড্রেসটা জিসান দিয়েছিল। আর এখানে আমরা জিসানকে দেখতে পাই জিসানের রুমে কিচেনটা সে একটা বক্সে ঢুকিয়ে নেয়, কারণ এই কিচেনটা জিসা দিয়েছিল। তারা দুজনই মূলত দুজনের স্মৃতির রাখা জিনিসগুলো তারা দুজনের সামনে থেকে লুকিয়ে রাখে। আর এইখানেই আমাদের দ্বিতীয় পার্টটা শেষ হয়ে যায়। আর যারা যারা আমাদের দ্বিতীয় পার্টটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি ড্রামাটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকে ড্রামাটা কেমন হয়েছে আর আপনারা কি এটার তৃতীয় পার্ট চান। আর যত বেশি বেশি করে কমেন্ট করবেন তত তাড়াতাড়ি নতুন পার্ট চলে আসবে। ওকে গাইস, টেক কেয়ার।